হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল। ইউসুফ সেই কামরায় ঢুকে দেখলেন কামরার এক পাশে কোনো একটা কিছু পর্দা দ্বারা ঢাকা। ইউসুফ জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, কামরার এক পাশে পর্দা দ্বারা তুমি কি দেখে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা দেখে রেখেছি। ইউসুফ বললেন, তুমি তো এটার পূজাই করো, ঢাকা রাখলা কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব। যে দেবতার পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ঢাকা রাখছি। ইউসুফ বলেন, তোর মূর্তির সামনে জিনা করলে কি মূর্তিটা দেখে? জুলাইখা বলে, না, দেখে না। ইউসুফ বলেন, যার সামনে জিনা করলে ও দেখে না, তারে ধাক্কা জিনা করার দরকারটা কি? জুলাইখা বলে, আমার মূর্তি যদিও দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা বানাইছে তার চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। আসলেই দেখে না চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে? এই ভঙ্গিটার কারণেই মূর্তির সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোর পূজার মূর্তি আসলে দেখে না, শুধু চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে। এই জন্যই যদি তার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, তাহলে আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সাথে তোর সাথে জিনা করতে গিয়ে আমার লজ্জা হয় না? এবার বলুন, আল্লাহ আমাকে সদা সর্বদা দেখে, এই বিশ্বাসটা ইউসুফ আলাইহিস সালামেরও ঘুমন্ত ছিল, জাগ্রত। আল্লাহ আমার সামনে আছেন, আমি আল্লাহর সামনে আছি, দুই কথার বিশ্বাস যার অন্তরে জাগ্রত থাকে, তার ঈমান নির্ভেজাল হতে পারে না, তার আমল নির্ভেজাল হতে পারে না, তার ইবাদত বন্দেগী ভেজাল হতে পারে না, নির্ভেজাল না হয়। তাই জিবরিল যখন জিজ্ঞাসা করলেন নির্ভেজাল ইবাদত কোনটা, রাসূল নির্ভেজাল ইবাদতের দুইটা মূল কথা বলে দিলেন। একটা হলো আল্লাহ সর্বদা আমার সামনে আর আমি সর্বদা আল্লাহর সামনে। এই বিশ্বাসকে জাগ্রত করলেই ইবাদত নির্ভেজাল। এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিন উম্মত আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছে এবং পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে বলা হয় ইলমে তাজকিয়া, আরেক নাম ইলমে তাসাউফ। জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছে। প্রথম প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে আকাইদ, দ্বিতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে ফিকহ, তৃতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে তাজকিয়া। ইলমে তাজকিয়া কাকে বলে? আল্লাহর যে বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এই সমস্ত বিধান জানার নাম ইলমে তাজকিয়া। এবার বলুন, জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কত ইলম শিক্ষা দিলেন? 3টা ইলম শিক্ষা দিলেন। একটার নাম ইলমে আকাইদ, একটা ইলমে ফিকহ, একটা ইলমে তাজকিয়া। জিবরিল চলে যাওয়ার পরে রাসূল বলে দিলেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এই 3টা ইলমের নাম তোমাদের দ্বীন। বুঝাতে পারলাম? এবার বলুন, বুঝা থাকলে আমাদের পরিপূর্ণ দিন, আংশিক দিন না, সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত মুসলমানের পরিপূর্ণ দিন কতটা ইলমের নাম? 3টা ইলমের। সহি আকীদা, সহি আমল, সহি আখলাক। সহি আকীদা, সহি আমল, সহি আখলাক, এই 3টা জিনিসের সমষ্টি যে দিন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর সহি দ্বীনের উপর তোমরা ঐক্যবদ্ধ হও বলতে এই 3টা জিনিস বোঝানো হয়েছে। সহি আকীদা পোষণ করো, সহি আমল করো, সহি আখলাকের অধিকারী হও। এই প্ল্যাটফর্মে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হও। তার আকীদা বাতিল, তার আমল বাতিল, তার আখলাক বাতিল, আকাশ ফাটা চিৎকার দিয়া বলে, আসুন সবাই ঐক্যবদ্ধ হই, আসুন সবাই ঐক্যবদ্ধ হই। দুঃখাবাজি আর মুনাফিক ছাড়া আর কিছু নয়। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, আল্লাহ কি মুসলমানকে কোরআনে মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিছেন? দিছেন না, কোনো প্ল্যাটফর্ম ছাড়া।
প্ল্যাটফর্মটার নাম হাবলুল্লাহ। হাবলুল্লাহর ব্যাখ্যা শহীদিন। কতটা এলিমের নাম? সহি আকিদা পোষণ করো, সহি আমল করো, সহি আখলাক গঠন করো, এর মাধ্যমে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হও। কথায় কথায় একটু দূরেই চলে গেলাম। যেহেতু সমাজে এক এক সময় এক একটা জিনিসের জোয়ার আসে, বর্তমানে বাংলাদেশে ঐক্যের আহ্বানের জোয়ার আসে, জোয়ার। সবাই বলে আসুন ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধের প্ল্যাটফর্ম কোনটা? হে নিজেই জানে না কোন প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াতে। আমার দলে আইসা সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়, কারণ আমার দলটাই বড়, কারণ আমার দলটাই বড়। এটাই বলছেন আল্লাহ, যার দল বড় তার দলে গিয়ে ঐক্যবদ্ধ হও, না সহি দিন পালনে ঐক্যবদ্ধ হও। তোমার দল বড়, তোমার দিন বাতিল। তোমার দল বড়, তোমার দিন বাতিল। এই বাতিল দিনে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেন। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ডর। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। মনে আছে? আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। কেন আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বললেন ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো? কারণ দুনিয়াতে বহু মানুষ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে। এই সমস্ত ভ্রান্ত মতবাদের স্তর দুইটা। একদল ভ্রান্ত মতবাদী যারা নিজেদের ধর্ম ইসলাম বলে দাবি করে, আসলে এরা মুসলমান নয়, কাফের। যেমন কাদিয়ানি। কাদিয়ানিরাও নিজেদের ধর্ম ইসলাম বলে দাবি করে। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বলেছেন। তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, রাসূল বলেন, আমার পরবর্তী কেউ যদি নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী, দাজ্জাল। তার কারণ হলো আল্লাহ যে কোরআনে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এই খাতামুন নবিয়্যিনের অর্থ হলো আমি শেষ নবী। এবার বলুন, কাদিয়ানীরা মুহাম্মদ রাসূলকে শেষ নবী মানে? আল্লাহ 40 নম্বর আয়াতে শেষ নবী বলেছেন কিনা? রাসূল হাদিসে শেষ নবী বলেছেন কিনা? কাদিয়ানীরা মানে না। সুতরাং কাদিয়ানী ইসলামের নামে এমন ভ্রান্ত মতবাদে বিশ্বাসী যে ভ্রান্ত মতবাদের কারণে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আজকের মতো 3টা উদাহরণ দিল। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। এবার আমাদের আলোচ্য আয়াত সূরা মায়েদার 3 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন অর্থ ধর্মও নয়, এখানে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ নয়। এখানে দিন শব্দের অর্থ হলো ইসলামের বিধিবিধান। আজকে ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। দুঃখিত, আমি হয়তো আপনাদের অনেক সময় নষ্ট করে ফেলেছি, অনেকের হয়তো বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি আর 2-4টা মিনিট মনোযোগে শুনবেন বলেন, তাহলে ইসলামের পরিপূর্ণতা বলতে কি বোঝায়, তৃতীয় বিষয়টা আমি একটু আবার দিব। ইসলামের পরিপূর্ণতা বলতে কি বোঝায়? ইসলামের বিধিবিধান পরিপূর্ণ।
ইসলামের বিধান পরিপূর্ণ হওয়ার যত ব্যাখ্যা আছে সকল ব্যাখ্যার সারমর্ম হলো একটা কথা, সেটা হইল ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান, পরিপূর্ণতার অতি সংক্ষিপ্ত ব্যাখ্যা। সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। এই পরিপূর্ণতার ব্যাখ্যা হইল ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। একটি উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ হয়। পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ এবং হাদিসের মাধ্যমে রাসূল ইসলামের যত বিধিবিধান মুসলমান উম্মতের জন্য দিয়েছেন, এর মধ্যে সূরা নিসার 11 নম্বর আয়াতের বর্ণিত একটি বিধানের উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করতে চাই। সেখানে আল্লাহ বলেন, কোন সূরার কত নম্বর আয়াত? সূরা নিসার 11 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন, ওয়ালিজ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পিতামাতা মারা গেলে পিতামাতার তেজ্য সম্পদের ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। বলুন এটা ইসলামের বিধান কিনা? কোরআনে আল্লাহ বলেছেন কি? কোন সূরার কত নম্বর আয়াত? এখন যদি কেউ বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, কেউ বলে কি কাজেই ছেলেকে যে পরিমাণ দিব মেয়েকে সেই পরিমাণ দেব, বাবার সম্পদের ছেলে যে পরিমাণ অংশ পাবে মেয়ে সেই পরিমাণ অংশ পাবে, তবেই তো ছেলে মেয়ের সমান অধিকার হয়। ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দিলে তো সমান অধিকার হয় না। এমন কথা কেউ বলে কিনা? বলে। সেও যদি মুসলমান দাবি করে তাহলে কাদ্দানি কাফির হবে কোন অপরাধে? কাদ্দানি সূরা মাহজাবের 40 নম্বর আয়াত নামে কাফের, আর তুমি সূরা নিসার 11 নম্বর আয়াত অমান্য করার কারণে কাফের। তুমি যদি মুসলমান থাকো তাহলে কাদিয়ানি কাফের হবে কেন? আর কাদিয়ানি যদি কাফের হয় তুমি মুসলমান থাকবা কেন? এখানে এসে এই সমান অধিকারের যুক্তি শুরু হয়। আমি দুঃখিত আমার হাতে এত লম্বা সময় নেই, থাকলে আমি আপনাদেরকে বলে দিতাম ইসলামের বিধান নারীদেরকে পুরুষের সমান অধিকার দেয় না, অগ্রাধিকার দেয়, আর না হয় একচেটিয়া অধিকার দেয়। ইসলামের বিধান নারীকে পুরুষের সমান অধিকার দেয় না অগ্রাধিকার দেয়? একটু বুঝেন অগ্রাধিকার কিভাবে। ইসলামের বিধানে কোনো বাবার ঘরে যদি একটা ছেলে জন্ম হয়, এই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়। কতদিন? ছেলেটা নাবালক থাকবে যতদিন। ছেলে সাবালক হয়ে গেলে এই ছেলের লালন পালন ইসলামের দায়িত্বে, ইসলামের বিধানে বাবার দায়িত্ব নয়। কিন্তু মেয়ের বেলায় সাবালক নাবালক কোনো প্রশ্ন নাই। মেয়ের যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব। তাইলে জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না মেয়ের অগ্রাধিকার? সমান অধিকার। সমান অধিকার জপতে জপতে যারা মুখে ফেনা তুলো, গুড়ার ডিম বুঝো সমান কারে কয় আর অধিকার কারে কয়? ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের দায়িত্ব। 2 নম্বর বিয়ে করার পর থেকে বউ ফেলার দায়িত্ব। 3 নম্বর সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তান লালন পালনের দায়িত্ব। বলুন ছেলের জীবনে খরচের খাত কটা? অংশ পাইছে 2টা। খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। বলবেন না? মেয়ের জীবনে খরচের কোনো খাতই নেই। বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, সন্তান ফেলার দায়িত্ব নেই। খরচ নাই একটা, ও অংশ পাইছে একটা। এবার বলুন 3 খরচ হলা 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচ হলার 1 অংশই বেশি?
পণ্ডিতে অত কথা বুঝে না, খালি বুঝে 1 টাকা 2 বেশি। পণ্ডিতের মাথায় ধরে না, শুধু মাথায় এইটাই ধরে 1 টাকা 2 বেশি। এরা কত বড় মূর্খ পণ্ডিত, এর একটা উদাহরণ দিয়ে কথা শেষ করি। একটা অশিক্ষিত লোক ছিল, তার ছেলেটাকে স্কুলে লেখাপড়া করতে দিল। ছেলেটা অত্যন্ত মেধাবী ছিল, 10 বছর লেখাপড়া করে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাশ করলো। বলুন রোল নম্বর কত হবে? বাবা শিক্ষিত না মূর্খ? বাবা কিন্তু রোল নম্বরে 1 হইলে নম্বর বেশি পায় পরীক্ষায়, না 10 নম্বরে 10 নম্বর রোল নম্বর হইলে পরীক্ষা নম্বর। এত কথা বুঝেন, খালি বুঝে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে মূর্খ বাবা ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষাতে দিয়েছিলাম পাস করছো? বলে পাস করছি। কত নম্বরে? 1 নম্বরে। সর্বনাশ করছো। ছেলে বলে কি সর্বনাশ করলাম? বলে পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে পাস করলো, তুই এত কম নম্বরে পাস করলি কেন? এই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে পাস করলে নম্বর বেশি পায়, না 1 নম্বরে পাস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনিভাবে আমাদের সমাজে শিক্ষিত গোয়ারে বুঝে না ছেলে 2 অংশ পাইলে বেশি পায়, না মেয়ে 1 অংশ পাইলে বেশি পায়। সুতরাং ইসলামের বিধিবিধান মানব জীবনের, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হযরত অবস্থা। এরা যেই কারচুপিটা এখানে করে, বর্তমানে বাংলাদেশে ঐক্যের দাওয়াতের একটা বন্যা বয়ে চলছে। যে যে কোনো দল করে মুসলমানের, শুধু বলে আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়, আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়। দলিল দেয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি আয়াতের দ্বারা। এই আয়াতের হাবলুল্লাহ শব্দের অর্থটা ভুলেও কোনোদিন বলে না। আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার কথা কোরআনে নির্দেশ দিয়েছেন, ঐক্যের কোনো প্ল্যাটফর্ম বলে দেননি। মনে করেন আল্লাহ কোরআনে বলেছেন মুসলমানেরা ঐক্যবদ্ধ হোক, কোনো প্ল্যাটফর্ম ছাড়া না, প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন। যেখানে আল্লাহ বলছেন ঐক্যবদ্ধ হও, বিচ্ছিন্ন হয় না, সাথে সাথে বলে দিয়েছেন বিহাবলিল্লাহ। হাবলুল্লাহ হইল ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম। হাবলুল্লাহ শব্দটা মনে রাখবেন। আল্লাহ যে সমস্ত মুসলমানকে কোরআনে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন, প্ল্যাটফর্ম ছাড়া না, একটা প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন। প্ল্যাটফর্মটার নাম হাবলুল্লাহ। এর অর্থ শাব্দিক অর্থ হইল আল্লাহর রশি। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এর ব্যাখ্যা হইল আল্লাহর শহীদিন। আল্লাহর শহীদিন পালনের মাধ্যমে সব মুসলমান ঐক্যবদ্ধ হয়। আদম পাপিষ্ট, এটা আল্লাহর শহীদিন না দিনের নামে ভ্রান্ত মতবাদ। তোমার মতো ভ্রান্ত মতবাদীর সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা তো আল্লাহ কোরআনে বলেননি। আমাদের সমাজে কিছু যথেষ্ট পরিমাণ মুসলমান, এমনকি শিক্ষিত লোকও এমন থাকে, এই মুখরোচক বলিগুলি শুনে শুনে যারা ভ্রান্ত মতবাদীদের সাথে ঐক্যবদ্ধ হতে সম্মত নন, ওদেরকে দারুণভাবে তিরস্কারও করে। আল্লাহ বলছেন ঐক্যবদ্ধ হও, এই সমস্ত মৌলবীরা ঐক্যবদ্ধ হতে দেয় না। কোরআন তোমরা বেশি বুঝো না মৌলবীরা বেশি বুঝে? তোমরা যদি কেউ কোরআন বুঝে থাকো তাহলে বলো তো আল্লাহ যে আয়াতে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, হে মুসলমানেরা তোমরা সবাই ঐক্যবদ্ধ হও। ঐক্যের কোনো প্ল্যাটফর্ম বলে দেননি না দিয়েছেন? প্ল্যাটফর্মটার নাম কোরআনের ভাষায় হাবলুল্লাহর ব্যাখ্যা হইল আল্লাহর শহীদিন। আল্লাহর শহীদিন, আল্লাহর শহীদ দিনে ঐক্যবদ্ধ, আল্লাহর শহীদ দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ। আমি আপনাদের এখানে পৌঁছতে পৌঁছতে একটু দেরি হয়ে গেছে, 7 ঘন্টা লাগছে পৌঁছতে। আপনারা অনেকে জানেন 7 ঘন্টায় মক্কা শরীফ যাওয়া যায়। আমার সিলেট থেকে আপনাদের এখানে পৌঁছতে 7 ঘন্টা লাগছে। আর যানজটের অবস্থা তো মারাত্মকই। এছাড়া এই বৃষ্টি, আমার সময়টা রাস্তায় অনেক সময় নষ্ট হয়ে গেছে। তা না হইলে আমার হাতে যদি যথেষ্ট পরিমাণ সময় থাকতো,
তাহলে আল্লাহর সহি দিন বলতে কি বোঝায় আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলে দেবার চেষ্টা করি। আল্লাহর সহি দিন পালনের মাধ্যমে সবাই ঐক্যবদ্ধ। বলেন আল্লাহ যে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিলেন, কোনো প্ল্যাটফর্ম নাই। প্ল্যাটফর্মটা কি? হাবলুল্লাহর ব্যাখ্যা কি? আল্লাহর সহি দিন। আল্লাহর সহি দিন কোনটা একটু সংক্ষেপে বলি, যদি আপনারা বলেন মনোযোগে শুনবেন। একটু সংক্ষেপেই বলি, লম্বা সময় আমার হাতে নেই। রাসূলের একটা প্রসিদ্ধ হাদিস আছে, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষা এটাকে হাদিসে জিবরিল বলা হয়। যারা মাদ্রাসার ছাত্র তারা মনে রাখলে অনেক উপকার হয়। আপনারা যারা আলেমও না মাদ্রাসার ছাত্রও না, হাদিসের নাম মনে রাখার কোনো দরকার নাই, শুধু মর্মটা বোঝার চেষ্টা করুন। রাসূলের একটা প্রসিদ্ধ হাদিসকে মুহাদ্দিসিনের ভাষায় হাদিসে জিবরিল বলা হয়। এই হাদিসে উল্লেখ আছে জিবরিল ফিরিস্তা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূলের কাছে এসেছিলেন এবং কতগুলি প্রশ্ন করেছিলেন, রাসূল তার জবাব দিয়েছিলেন। এই জন্য হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। এই হাদিসে উল্লেখ আছে জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 3 প্রকার এলেম শিক্ষা দিয়েছেন। জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 3 প্রকার এলেম শিক্ষা দিয়েছেন। এক প্রশ্ন করেছিলেন জিবরিল, মাল ঈমান, ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল জবাবে ঈমানের 6টা মূল কথা বলে দিয়েছেন। এটা আপনাদের মনে রাখার মতো সারা জীবন, সমস্ত মুসলমানদের ঈমানের মূল কথা 6টা। জিবরিলের প্রশ্নের জবাবে রাসূল ঈমানের 6টা মূল কথা বলে দিয়েছেন। সুতরাং ঈমানের মূল কথা কটা? 6টা। আপনারা যারা মাদ্রাসার ছাত্র না, আলেম না, আপনাদের সুবিধা জানার সুবিধার জন্য আলেমগণ এই 6 কথা একটা কলেমার মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 1 নম্বর কথা হলো আমি আল্লাহকে বিশ্বাস করি। 2 নম্বর কথা আল্লাহর ফিরিস্তা বিশ্বাস করি। 3 নম্বর কথা আসমানি কিতাব তথা কুরআন বিশ্বাস করি। 4 নম্বর কথা নবী রাসূল বিশ্বাস করি। 5 নম্বর তাকদীর। 6 নম্বর আখিরাতের চিরস্থায়ী জীবন। কটা হলো? এই 6টা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন, একটা ফন্নে মুদাব্বন করেছেন। এটাকে পরিভাষাগতভাবে ইলমে আকাইদ বলা হয়। সারমর্ম হলো জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। ইলমে আকাইদ কাকে বলে? ইসলামের যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, কাজে কর্মে পালন করার কিছু নাই। ইসলামের যে সমস্ত বিধান শুধু বিশ্বাস করলে হয়, কাজ করার কিছু নাই। আমি ফিরিস্তা বিশ্বাস করি, এখানে কাজ করার কি আছে? কিছু নেই। এই সমস্ত বিধান জানার নাম ইলমে আকাইদ। জিবরিল আরেকটি প্রশ্ন করেছিলেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? জবাবে আল্লাহ রাসূল ইসলামের 5টা মূল কথা বলে দিয়েছেন। ঈমানের মূল কথা কটা ছিল? 6টা। ইসলামের মূল কথা 5টা। কলেমা উচ্চারণ করা, 5 বেলার নামাজ কায়েম করা, রমজান মাসে রোজা রাখা, ধনী হইলে যাকাত দেওয়া, সামর্থ্যবানের হজ করা। এই 5টা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন, আরেকটি পণ্যে মুদাব্বন করেছেন। ওইটাকে পরিভাষাগতভাবে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হলো 2য় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। ইলমে ফিকহ কাকে বলে? ইসলামের যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়।